নমস্কার বন্ধুরা, অভিতা কুকিং অ্যান্ড ব্লগিং এ আরো একবার জানাচ্ছি আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি আমি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো কি, সেটা হচ্ছে গ্রাম্য পদ্ধতিতে মাংস রান্না। অবশ্যই সেটা একটু কষা কষা হবে। এই জন্য প্রথমেই লাগবে চিকেন, এছাড়াও লাগবে আলু আর পেঁয়াজ, লাগবে এখানে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কলি, লাগবে আদা রসুন বাটা, এছাড়াও লাগবে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, এছাড়া লাগবে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাগবে এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এছাড়াও লাগছে এখানে লবণ আর সর্ষের তেল। এছাড়া যেটা লাগছে সেটা হচ্ছে গরম মশলা। আর যেটা লাগবে সেটা হলো চিকেন মশলা। তো দেখো, সব উপকরণ কিন্তু আমি বলে দিয়েছি। এবার কিভাবে তৈরি করব সেটা দেখানোর পালা। ও হ্যাঁ, বলে রাখি, ওই পেঁয়াজ কালিটা কিন্তু টোটালি অপশনাল। তো চলো চলে যাচ্ছি সোজা কিন্তু রান্নাঘরে। তো দেখো, চলে এসেছি রান্নাঘরে। এবার ঝটপট করে উনুন জ্বালিয়ে রেসিপিটা শুরু করে দিই। তো চলো ঝটপট করে রেসিপিটা কিন্তু দেখে নাও। আশা করছি ভালো লাগবে। আমরা কিন্তু এইভাবেই গ্রামের দিকে গ্রাম্য পদ্ধতিতে চিকেন বানিয়ে থাকি। দেখো তোমাদের পছন্দ হয় কিনা। দেখো, উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, একটু বেশি করে তেলটা দিয়েছি। আর তেলটা কড়ার চারিদিকে একটু ঘুরিয়ে নিলাম খন্তির সাহায্যে। এবার এর মধ্যে আলু ভাজার জন্য দিয়ে দিয়েছি। আসলে কি বলতো, আলুটা না বাঙালির একটা মাংসের মধ্যে আলু দেওয়া অনবদ্য ব্যাপার। আসলে মাংস থাকবে আর তাতে আলু থাকবে না, এটা ঠিক হয় না। এই আলুগুলোকে এবার আমরা খুব সুন্দর করে ভেজে নেব। দেখো, আমি এখানে খুব বেশি আলু দিইনি, অল্প আলু দিয়েছি। দেখো, এখানে আমি পেঁয়াজ পেঁয়াজ কলি আর আদা রসুন বাটাটা এতটা করে নিয়েছি। আমি তোমাদের বলে দিচ্ছি, আমার মাংসটা এখানে আছে 1.5 কেজি। তার জন্য আমি এখানে প্রায় 750 গ্রাম, মানে 450 গ্রামের মতো পেঁয়াজ নিয়েছিলাম। আর আদা রসুন বাটাটা তোমাদের বলছি, তার আগে বলে দিই, দেখো আলুটা কিন্তু ভাজার সময় অবশ্যই লবণ আর হলুদ দিয়ে ভাজবে আর বেশ লাল লাল করে ভেজে নিও। দেখো, এখানে কিন্তু আলুটা প্রায় হয়ে গেছে। এবার আমরা কড়াই থেকে তুলে নেব আলুটা। দেখতে পাচ্ছ, কড়াই থেকে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আর এইভাবে কিন্তু একটু সুন্দর করে একটু বেশি তেল দিয়ে লাল লাল করে তোমরাও ভেজে নিও। দেখো, কড়াইতে বেশ খানিকটা তেল আছে। এই তেলের মধ্যেই আমরা কুচনো পেঁয়াজ, ছোট ছোট করে কাটা পেঁয়াজ কলিগুলোকেও দিয়ে দিলাম ভাজার জন্য। এটা কিন্তু খুব সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আমাদের। তো চলো, এটা খুব সুন্দর করে, মানে পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিই। দেখো, এটা কিন্তু খুব সুন্দর একটা রং চলে এসেছে। দেখেই বুঝতে পারছো একদম পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি একটা মাঝারি মাপের টমেটো, যেটা কুচিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম ভাজার জন্য। দেখো, টমেটোটা দিয়ে কিন্তু উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ এখানে টমেটোটা কিন্তু একদম পেঁয়াজের সাথে গলে গিয়েছে। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমরা এর মধ্যে বাকি মশলাগুলো দেবো। তো চলো, যেটা তখন বলতে বলতে তোমাদের বলা হয়নি সেটা বলে দিই। এখানে আমি আদা রসুন বাটা ব্যবহার করেছি 1.5 কেজি মুরগির জন্য। প্রায় ওই 75 গ্রাম করে। 100 গ্রাম পুরো দিতে লাগবে না, 50 গ্রাম আর 25 গ্রাম করে, মানে 75 গ্রামের কাছাকাছি আমি এখানে আদা রসুন বাটা ইউজ করি। মানে 75 গ্রাম আদা আর 75 গ্রাম রসুন বাটা। তো তোমরা তোমাদের পরিমাণ আর পরিমাপ মতো দিও। তো দেখো, এবারে এই আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর আমি এখানে 1.5 টেবিল চামচ হলুদ দিয়েছি, দিয়ে দিলাম 1 চামচ ভর্তি করে লঙ্কার গুঁড়ো। চলো, এবার আরো কিছুক্ষণ এই সব মশলাগুলোকে আমরা খুব সুন্দর করে কষিয়ে নিই। তো দেখো, ভালো করে কষিয়ে নিতে নিতে এর মধ্যে আমি 1/2 চামচের একটু বেশি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। আর দিলাম সামান্য জল। জলটা দিলে না মশলাটা নিচে পুড়ে যায় না। তো দেখো, সব মশলাগুলো দিয়ে সামান্য জল দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি আমরা এখানে। এবারে এখানে আমি বাকি থাকা যে মশলাটা আছে সেগুলো দিয়ে দেবো। 1 চামচের একটু কম আমি এখানে আর জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর তার সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ চিকেন মশলা। তো দেখো, সবটাই দিয়ে দিয়েছি। এবারে ভালো করে খুব সুন্দর করে মশলাটা একটু টাইম নিয়ে কষিয়ে নেওয়ার পালা। তো চলো, খুব সুন্দর করে আমরা কষিয়ে নিই। তো
তো আমরা তো অনেক রকম ভাবে চিকেন করে থাকি। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে চিকেনটা করে দেখো। আশা করছি ভালো লাগবে। তো দেখো মসলা কষানো হয়ে গেছে। এবার ধুয়ে রাখা চিকেনটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মসলার সাথে চিকেনটাকে আগে মিশিয়ে নেবো। আর তারপর বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়েও নেবো। চলো উল্টে পাল্টে খুব ভালো করে আগে মসলার সাথে চিকেনটাকে মাখিয়ে ফেলি। দেখো এইভাবে। দেখতে পাচ্ছ? এইভাবে কিন্তু বেশ কিছুটা সময় ধরে চিকেনটাকে কষাতে হবে। মানে এই কষাতেই চিকেনটা কিন্তু প্রায় 70% হয়ে যাবে। দেখতে পাচ্ছ? মাংস থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। আর কত সুন্দর আস্তে আস্তে রংটা আসছে দেখো। এটা যত কষবে রংটা ততটাই সুন্দর হবে। এখানে বলে রাখি, আমার একটু ভুলে গিয়েছিলাম। এটা দিলে খুব সুন্দর খেতে হয়। তোমরা না যদি পারো প্রথমেই মানে পেঁয়াজটা দেওয়ার আগে তোমরা কিন্তু ফোড়নের জন্যে একটু গোটা গরম মসলা দিতে পারো। যদি দাও না এর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। আমি না তোমাদের সাথে কথা বলতে বলতে একদম ভুলে গিয়েছিলাম। তাই আজকে ওটাকে বাদে রাখলাম। অন্যদিন যখন কোনো অন্য রেসিপি দেখাবো তখন দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছ? তোমাদের সাথে কথা বলছি এদিকে মাংসটা কিন্তু আমাদের কষানো প্রায় হয়ে এসছে। আর দেখো কতটা তেল ছেড়েছে মাংস থেকে। তো দেখো এবার কিন্তু মাংসটা কষানো কমপ্লিট হয়ে গিয়েছে। আমি কিন্তু এর মধ্যে জল দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ? জল কিন্তু বেশি দেবো না। আগেই বলেছি কষাতে এটা কিন্তু যেন 70% সেদ্ধ হয়ে যায় সেটা মাথায় রাখবো। আলুটা দেখো এই সময় দিয়ে দিলাম। আর খুব বেশি তরকারিটা ঝোল হবে না। একটু শুকনো শুকনো গ্রেভি মতোই হবে। তো চলো আলুটা দিয়ে দিয়েছি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে দিয়ে এবারে এটাকে কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। তো চলো দেখতে পাচ্ছ তরকারি কিন্তু আমাদের ফুটতে শুরু করেছে। তো আরেকটু ফুটুক, এটা রেডি হোক। দেখো বন্ধুরা এটা কিন্তু প্রায় হয়ে এসেছে আমাদের। দেখতে পাচ্ছ? এটা কিন্তু একদম শেষ পর্যায়ে চলছে। আর একটু ঝোলটা এর কমে গেলেই আমরা নামিয়ে নেবো। দেখো কত সুন্দর রং এসছে। দেখতে পাচ্ছ? আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো। তো চলো এটা ঢেলে নিয়ে তোমাদের আমি দেখাচ্ছি। দেখো কালারটা দেখছো? আশা করছি সবার পছন্দ হয়েছে। রেসিপিটা কিন্তু প্লিজ বন্ধুরা বাড়িতে ট্রাই করো আর